কেমন হবে আপনি যদি অদৃশ্য হয়ে যান? এতে কি আপনার বেশি ভয় লাগবে শুধুমাত্র এটা ভেবে যে আপনি কারো সামনে আসতে পারবেন না? নাকি সেই সব মানুষগুলোর ভয় লাগবে যারা আপনাকে কখনো দেখতে পারবে না, শুধুমাত্র আপনার কথা শুনতে পারবে? আজকের গল্পটা ঠিক এমনই। আজকের মুভি দ্য ইনভিজিবল বয়। মুভি শুরু হয় একজন কয়েদিকে দেখিয়ে, যে দেওয়ালের মধ্যে কিছু আঁকছিল এবং বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসাররা এই কয়েদিকে জোরপূর্বক এই কাজগুলো করাচ্ছিল। কিন্তু একটা সময় সেই কয়েদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মুভি সিন এখান থেকে পরিবর্তিত হয় এবং একটা বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম মাইকেল। সে স্কুলে যাওয়ার আগে সবার প্রথমে একটা জামা কাপড়ের দোকানে যায় এবং সেখান থেকে একটা স্পাইডারম্যানের স্যুট সে পছন্দ করে, কিন্তু তার দাম বেশি থাকায় সে সেটা কিনতে পারে না। এরপর সে স্কুলে চলে আসে। তার ক্লাস শুরু হলে সেখানে একজন মহিলা পুলিশ অফিসার চলে আসে যার নাম এলেনা। এলেনা হলো মাইকেলের মা। এলেনা প্রত্যেকটা ছাত্রকে জানায় তাদের ক্লাসের মার্টিনোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা তাকে জানিয়েছে যে তার ছেলে দুদিন ধরে ঘরে আসছে না। সে শেষবার যখন দেখেছিল তাকে রুমের মধ্যে দেখেছিল এবং তারপর সেখান থেকে সে গায়েব ছিল। তাই এলিনা প্রত্যেককে জানায় তারা যদি তাকে দেখে থাকে তবে খুব শীঘ্রই যেন তারা তাকে জানায়। এরপর এলিনা তার ছেলেকে একটা খাবারের প্যাকেট দিয়ে যায় যেটা সে বাড়িতে ভুলে রেখে এসেছিল। তারই ক্লাসের একটি ছেলে ইভান তাকে সবসময় বিরক্ত করে এবং আজ সে একটা বন্দুকের ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা সে নিয়ে নেয়। মাইকেল বাড়িতে ফেরে এবং তারপর তার ক্লাসমেট স্টিলার ফেসবুক প্রোফাইল সে চেক করে এবং সে দেখতে পায় যে সে বর্তমানে সিঙ্গেল। এরপর মাইকেল সুপারম্যানের কস্টিউম কেনার জন্য চলে যায় একটা দোকানে। দোকানে থাকা ছেলেটি তাকে চাইনিজদের সবচেয়ে ফেমাস সুপারহিরো কস্টিউম দিয়ে দেয়। মাইকেল যখন জিজ্ঞাসা করে এই কস্টিউমের পাওয়ার কি আছে, তখন ছেলেটি বলে সে নিজেই বুঝতে পেরে যাবে। বাড়িতে এসে সে সেই কস্টিউমটা পরে নেয় এবং তারপর চলে যায় পার্টিতে, যেখানে তার স্কুলের ক্লাসমেটরা একসাথে পার্টি করছিল। এখানে থাকা প্রত্যেকে কিছু না কিছু সেজে ডান্স করছিল। মাইকেল যখন সেখানে প্রবেশ করে তখন প্রত্যেকে তাকে নিয়ে মজা করতে থাকে। স্টিলা নামে মেয়েটিও এখানে ছিল এবং সে যখন জানতে পারে এই কস্টিউমটা চাইনিজ সুপারহিরো, তখন তার ইন্টারেস্ট অনেক বেড়ে যায়। এরই মধ্যে এই রুমে থাকা একটা টিভিতে ভিডিও চালু হয়ে যায় এবং এই ভিডিওতে স্টিলা এমন কিছু ভিডিও থাকে যেই ভিডিওগুলো সে কারো সামনে প্রকাশ করতে চাইতো না, কিন্তু আজ সবার সামনে সেটা প্রকাশ হওয়ার পর তার মন খারাপ হয়ে যায়। স্টিলা যখন এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে কে এই ভিডিও এখানে প্লে করেছে, তখন প্রত্যেকে একটা কথাই বলে যে মাইকেলের ফোন থেকে তারা এই ভিডিও খুঁজে পেয়েছে। মাইকেল বুঝতে পারে সে বিপদে রয়েছে। সে পালাতে শুরু করে এবং প্রত্যেকে তাকে তাড়া করতে শুরু করে দেয়। সে একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে উপায় না পেয়ে আয়নার সামনে দাঁড়ায় এবং তার গায়ে থাকা কস্টিউমটাকে সে বলে তাকে যেন ভ্যানিশ করে দেয়। এরপর সে জানালা দিয়ে বাড়িতে পালিয়ে যায়। সকাল হতে সে যখন দাঁত ব্রাশ করতে থাকে এবং আয়নার সামনে আসে, সে দেখতে পায় সে গায়েব হয়ে গেছে। এর পরের মুহূর্তেই তার মা তার রুমে আসে এবং তাকে আর খুঁজে পায় না। তার মা তার নাম ধরে ডাকতে শুরু করে এবং এরপর বিছানার তলাতে খোঁজাখুঁজি করার পর সে চিন্তিত হয়ে পড়ে। এরপর যখন তার মা রুম থেকে বেরিয়ে যায়, সে ঘরে বসে ফোন করে এবং তার মাকে বলে সে এখন বাইরে আছে, সে তার সাথে কথা বলতে পারছে না, কিন্তু কিছু সময় পর সে তাকে কল করবে। মাইকেল এরপর পুরো শরীর জামা কাপড় দিয়ে ঢেকে তারপর বাইরে বের হয়। কিছু সময় বাদে সে গায়ের প্রতিটা জামা কাপড় খুলে উলঙ্গভাবে স্কুলের দিকে এগিয়ে যায়। সে ক্লাসে যায় এবং সেখানকার ক্লাস টিচার যখন তার নাম ডাকে তখন সে শুধুমাত্র চুপচাপ দেখা ছাড়া কিছুই করতে পারে না। এমন অবস্থায় মাইকেলের চোখ যায় সেই বন্দুকটার ওপর, যেটা ইভান ব্যবহার করে এবং তাকে সেটা দিয়ে সে সবসময় বিরক্ত করে। সে বন্দুকটা হাতে তুলে নেয় এবং তারপর ব্ল্যাকবোর্ড লক্ষ্য করে ফায়ার করে দেয় এবং সঙ্গে সঙ্গে বন্দুকটা ইভানের কোলে ছুঁড়ে ফেলে দেয়। শিক্ষিকা যখন পেছনে ঘোরে এবং বন্দুক ইভানের হাতে দেখে, তখন সে শিওর হয়ে যায় এই কাজ ইভান করেছে, আর এভাবেই সে ইভানের সাথে বদলা নিয়ে নেয়। এরপর সে চলে যায় অফিস রুমে এবং সেখানে গিয়ে তার পরীক্ষার খাতা বের করে এবং তারপর অন্য একটি ছাত্রের খাতা বের করে সেখানে থাকা উত্তরগুলো তার খাতার মধ্যে লিখে ফেলে। তারপর চলে যায় এই স্কুলের টেনিস কোর্টে। সেখানে ইভানের বন্ধু টেনিস খেলছিল এবং সে ইভানের মতোই তাকে বিরক্ত করত। সে লুকিয়ে তার পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং যতবার টেনিস বল আসে সে মিস করে যায়। এর ফলে সেখানে থাকা তার বাবা তাকে খুব বকা দেয়। ছেলেটি এই রহস্যময় ধাক্কা খাওয়ার পর সে তার প্যান্টে টয়লেট করে দেয়। এরপর এই ছেলেটি যখন রেস্ট রুমে ফিরে আসে এবং ভাবতে থাকে যে তার সাথে আসলে কি হচ্ছে, ঠিক তখনই তার পাশে থাকা টেনিস বল একা একাই পড়ে যায়। সে বলটা তুলতে যায়, তখন বলটা তার থেকে দূরে সরে যায় এবং তারপর একটা অন্ধকার ঘর থেকে টেনিস বলটা ছুটে তার কপালে এসে লাগে। একইভাবে অন্ধকার রুম থেকে মাইকেল তাকে বলে সে কি তার সাথে টেনিস খেলবে,
ছেলেটি কাউকে না দেখতে পেয়ে এখান থেকে পালিয়ে যায়। মাইকেল তার এই অদৃশ্য হওয়ার শক্তিটাকে ব্যবহার করে সে চলে যায় মেয়েদের ড্রেসিং রুমে, যেখানে স্টিলা নামের ওই মেয়েটিও ছিল। এই মেয়েগুলো এখানে জামা কাপড় পরছিল এবং তখন তারা একটা কাপড় যখন মাইকেলের দিকে ছুঁড়ে মারে তখন তার শরীর স্পষ্ট ভেসে ওঠে এবং তারা বুঝতে পেরে যায় কে ওখানে বসে রয়েছে। মেয়েগুলো খুব সতর্কতার সাথে তার দিকে এগিয়ে আসে এবং মাইকেল লক্ষ্য করে ধীরে ধীরে তার অদৃশ্য শরীর স্পষ্ট হয়ে আসছে এবং মেয়েগুলো যখন সেই কাপড়টা সরায় মাইকেলকে উলঙ্গ অবস্থায় দেখে তারা চিৎকার করে ওঠে। একইভাবে মাইকেল লজ্জায় পড়ে যায়। সকাল হতে সে যখন সবকিছু তার মাকে বলে, তার মা তাকে বলে মেয়েরা পড়াশোনা করে এমন ছেলেদের পছন্দ করে। এমনকি এরপর তার মা তাকে বলে ব্র্যান্ডো নামে সেই ছেলেটি এখনও নিখোঁজ। এরপর মাইকেল চলে যায় স্কুলে। তাদের ক্লাসে পুলিশ অফিসার ব্যাসিলি চলে আসে এবং পড়ানোর মাঝখানে সেই ব্র্যান্ডো নামের ছেলেটির কথা উল্লেখ করে এবং ছাত্রদেরকে জিজ্ঞাসা করে সেই ছেলেটি তার মায়ের কাছে একটা চিঠি পাঠিয়েছে যেখানে সে লিখেছে সে একা থাকতে চায়, তাই কেউ যেন তাকে না খোঁজে। এমনকি এই একই কাজ মার্টিন নামে সেই ছেলেটিও করেছিল। পুলিশ তাদেরকে প্রশ্ন করে তারা এমনটা কেন করছে। ছাত্ররা কোনো উত্তর দিতে পারে না এবং এরই মাঝে মাইকেলের কাছে একটা কাগজের টুকরো ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই মাইকেল অদৃশ্য হতে শুরু হয়ে যায় এবং সে নিজেকে জামাকাপড় দিয়ে ঢেকে ফেলে। যখন পুলিশ তার কাছে আসে এবং তাকে প্রশ্ন করে মাইকেল নিজের মুখ ওপরে তোলে না এবং তখনই ক্লাসের ঘন্টা বাজে। মাইকেল ছুটে বাইরে পালিয়ে যায়। মাইকেল তার রুমে ফিরে আসে এবং তার পুরো শরীর ঢেকে ফেলে। সে দেখে সেখানে তার বোন বসে রয়েছে। সে জামাকাপড় খোলে না, বরং তার বোনকে বলে সে যেন এখনই রুমের বাইরে চলে যায়। কিন্তু তার বোন দরজাটা বন্ধ করে ঘরের মধ্যেই থেকে যায়। দরজা বন্ধ করার আওয়াজ শুনে মাইকেল বুঝতে পারে যে তার বোন চলে গেছে, তাই সে তার জামাকাপড় খুলে ফেলে এবং এমন অবস্থায় তার বোন দেখে ফেলে তার সেই অদৃশ্য শরীর এবং সে চিৎকার করে ওঠে। মাইকেল উপায় না পেয়ে তার বোনের মুখ চেপে ধরে এবং তাকে বলে সে যেন চিৎকার না করে। সবকিছু শান্ত হয়ে আসলে মাইকেল ধীরে ধীরে তার বোনকে পুরো ঘটনা বলে দেয়। সে বলে প্রথমে তার সেই কস্টিউমটা মোটেও পছন্দ হয়নি এবং তার বিশ্বাস সে যখন ঘুমিয়েছিল তখন তার মধ্যে এই অদৃশ্য হওয়ার শক্তি চলে এসছে। তার বোন তাকে জিজ্ঞাসা করে এই কস্টিউমটা যদি ধুয়ে ফেলা হয় তবে কি তার এই পাওয়ার চলে যাবে। মাইকেল কোনো উত্তর দিতে পারে না। তার বোন তাকে বলে সে এখন সুপার হিরো হয়ে গেছে, তাই সে চাইলে মানুষের সাহায্য করতে পারে। কিন্তু মাইকেল তাকে বলে বর্তমানে তার নিজেরই সাহায্যের প্রয়োজন, সে কাউকে সাহায্য করতে পারবে না। পরের দিন স্কুলের অফিস রুমে পুলিশ অফিসার বেসিলি শিক্ষকদের নিয়ে আলোচনা করতে থাকে সে হারিয়ে যাওয়া ছেলেটিকে নিয়ে। বেসিলি প্রত্যেককে বলে ম্যাথ অলিম্পিকের চাপ ছেলেটা নিতে পারেনি এবং সেই ভয়ে আগের দিনই সে পালিয়ে গেছে। একইভাবে যেই ছেলেটা টেনিসে খুব ভালো খেলতো সে তার বাবার সামনে সবচেয়ে খারাপ টেনিস খেলা খেলেছে এবং অবাক করার বিষয় সে হেরে যাওয়ার পর আর কারো সামনে আসেনি। পুলিশের বিশ্বাস এই ছাত্রদের মধ্যেও কেউ একজন জড়িত রয়েছে এই ঘটনার সাথে এবং এটাই কারণ তাকে এখানে পাঠানো হয়েছে। এদিকে মাইকেল তার রুমে যখন বসেছিল তখন বাইরের দরজায় তার মা শব্দ করে। মাইকেল সঙ্গে সঙ্গে তার জামা কাপড় খুলে ফেলে যাতে তার মা বুঝতে না পারে যে সে অদৃশ্য। এরপর তার মা ঘরে চলে আসে, সে কাউকে দেখতে পায় না। তখন এলেনার ফোনে একটা কল আসে। এলেনা ফোনে কথা বলতে শুরু করে। মাইকেল আস্তে আস্তে ঠিক তার সামনে গিয়ে বসে। মাইকেল ফোনের কথা শুনে প্রথমবার জানতে পারে এলেনা তার আসল মা নয়। মাইকেল মনের দুঃখে বাড়ি থেকে দূরে একটা নির্জন জায়গায় গিয়ে বসে থাকে। সেখানে একটা দোলনায় সে দুলতে থাকে। ঠিক তখনই দূর থেকে স্টেলা দেখতে পায় দোলনাটা একা একাই দুলছে। সে কাছে আসে এবং তার পাশের দোলনাতে বসে পড়ে। স্টেলা এমন পরিস্থিতিতে ভয় পায় না, বরং তার ইন্টারেস্ট বেড়ে যায়। সে প্রশ্ন করে কে তুমি। মাইকেল তাকে বলে সে একটা অ্যাঞ্জেল। এরপর সে একটা লাঠি দিয়ে মাটিতে একটা মুখের ছবি আঁকে। স্টেলা চলে যাওয়ার আগে তাকে বলে যায় সে যেন তার সাথে আবার দেখা করে। স্টেলা চলে যেতেই মাইকেল দূরে বিল্ডিংয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরের দিন মাইকেল স্কুলে গিয়ে সবার প্রথমে স্টেলার সাথে দেখা করে এবং আগের খারাপ ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। রাত হলে মাইকেল অদৃশ্য হয়ে চলে যায় স্টেলার বাড়িতে। প্রথমে সে কাচের জানালাতে হাত দিয়ে আগের দিনের মুখের ছবিটা আঁকে। স্টেলা বুঝতে পেরে যায় এটাই হলো সেই অ্যাঞ্জেল। সে জানালা খুলে দেয়। মাইকেল এই সুযোগে ঘরের ভিতরে চলে আসে। স্টেলা যখন জানতে পারে তার ঠান্ডা লেগেছে তখন সে অ্যাঞ্জেলের ওপর একটা কাপড় দিয়ে দেয়। স্টেলা তাকে দেখতে চায়, তাই সে তার খুব কাছে চলে যায়। মাইকেল এই সুযোগে তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই মাইকেল অদৃশ্য থেকে দৃশ্য হয়ে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে কাপড় সমেত এখান থেকে উঠে পালায়। মাইকেল বাড়িতে ফিরে তার বোনকে সবকিছু বলে দেয়। তার বোন তাকে পরামর্শ দেয় তার উচিত স্টেলার সামনে নর্মালভাবে গিয়ে সে যেন সবকিছু সত্যি সত্যি বলে দেয়। মাইকেল তার বোনের কথা মতো চলে যায় স্টেলার সাথে দেখা করতে।
স্টেলা তখন ডান্সের প্র্যাকটিসে ব্যস্ত ছিল। তখন দূরে দাঁড়িয়ে থাকা এক কালো পোশাক পরা ব্যক্তি তাকে লক্ষ্য করে এবং একটা গুলি ছোড়ে। স্টেলা অজ্ঞান হলে সেই ব্যক্তি তাকে কাঁধে করে এখান থেকে নিয়ে যায়। এমন অবস্থায় মাইকেল দেখে ফেলে। মাইকেল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে একটা বাচ্চা ছেলে, সে লড়াই করতে পারে না। অন্যদিকে স্টেলাকে দেখানো হয়, যাকে বেশ কিছু সায়েন্টিস্ট পর্যবেক্ষণ করছে। মাইকেল যখন ঘুম থেকে ওঠে, তার বোন তাকে বারবার একটা কথাই বলে যে তাকে স্টেলাকে বাঁচাতে হবে। মাইকেল সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে এবং তার সেই কস্টিউমটা পরে নেয় অদৃশ্য হওয়ার জন্য, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর সে তার বোনকে পড়ায়, তাতেও কোনো কাজ হয় না। তার বিশ্বাস এটা তার মা জলে ধুয়ে ফেলেছে বলেই এর পাওয়ার চলে গেছে। মাইকেল তার রাগ তার মায়ের ওপর দেখায়, এমনকি সে জোরে কথা বলতে শুরু করে এবং এতে চারপাশের কাজগুলো ফেটে যায়। মাইকেল তার মাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে সত্যিটা জেনে গেছে, যে সে তার আসল মা নয়। এরপর সে ঘর থেকে বেরিয়ে চলে যায়। সেই ডাক্তারগুলো স্টেলাকে একটা ঘরের মধ্যে আটকে দেয়, যেখানে স্কুলের সেই দুটো ছেলে ছিল যারা অনেক আগেই হারিয়ে গেছে। মাইকেল একটা সমুদ্রের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং তখনই তার কাছে সেই কালো পোশাক পরা ব্যক্তিটা আসে, যাকে সে আগের দিন সেই বিল্ডিংয়ের ওপর দেখেছিল। এই মানুষটির হাতে একটা লাঠি আছে এবং সে মাইকেলকে বলে সে তার মনের কথা পড়তে পারছে এবং এটাই তার শক্তি। এবং সে তাকে আরও বলে সেই কস্টিউমটা আর কোনো কাজে লাগবে না এবং সে তার সাথে এর আগেও দেখা করেছে। মাইকেল অবাক হয়ে যায় এবং তখন সেই মানুষটি তাকে বলে, আমি তোমার বন্ধুদের কিডন্যাপ করিনি। মাইকেল তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার মনের কথাগুলো বলে দিচ্ছে, কিন্তু মানুষটি শুধু তাকে এটাই বলে সে হলো তার আসল বাবা এবং তার নাম হলো আন্দ্রে। মাইকেল তখন জিজ্ঞাসা করে তার বাবা তো পুলিশ ছিল এবং সে অনেক আগেই মারা গেছে, কিন্তু মানুষটি তাকে বলে এগুলো তাকে শুধুমাত্র বলা হয়েছে, আসল সত্যিটা অন্য কিছু। এরপর সে তাকে একটা গল্প বলে। সে বলে তার জন্ম রাশিয়াতে হয়েছিল এবং সে খুব সাধারণ জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন পরমাণু হামলার কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। রেডিয়েশনের কারণে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু কিছু মানুষ এমন থাকে যাদের মৃত্যু হয় না, বরং তাদের ডিএনএতে বড়সড় পরিবর্তন দেখা দেয়। তাদের ডিএনএ বদলে গিয়ে তারা তৈরি হয় স্পেশাল মানুষ, যাদের মধ্যে কিছু না কিছু পাওয়ার ছিল। আর এটাই কারণ সেনাবাহিনীদের নজর তাদের উপর পড়ে, তাদের ইন্টারেস্ট তাদের প্রতি বেড়ে যায় এবং সেই সেনাদের জেনারেল কোনো যুদ্ধ না করেই যুদ্ধ জিততে চাইত। তাই তার এই ধরনের শক্তির খুব প্রয়োজন ছিল। সেই জেনারেলের নাম ছিল ডিভিশন এবং সেই ব্যক্তি নিজে এই প্রত্যেকটা স্পেশাল মানুষদেরকে বন্দি করে সাইবেরিয়াতে রেখে দিয়েছিল এবং সেখানে ডিভিশনের পুরো টিম তাদের উপর বিভিন্ন রকম গবেষণা চালাতো। আর এই গবেষণা ছিল অনেকটা পশুদের উপর নির্যাতন করার মতো। আর এটাই হলো মুভির প্রথম সিন। এই বাচ্চাগুলোর মধ্যে এক একজনের কাছে এক এক রকমের শক্তি ছিল। একটি বাচ্চা এমন ছিল যে কোনো বস্তুকে টাচ না করে সেটা শূন্যে ওড়াতে পারত, কারো হাত লম্বা হয়ে যেত এবং কেউ নিজেই শূন্যে ভাসতে পারত। এবং এদের মধ্যে সে নিজেই একমাত্র স্পেশাল মানুষ ছিল যে অন্যদের মনের কথা পড়তে পারত, তাই তারা তাকে খুব বেশি পছন্দ করত। এর বাইরে ওইখানে একটা সমস্যা ছিল, আর সেটা হলো এদের বংশবৃদ্ধি করা সম্ভব ছিল না, শুধুমাত্র সে নিজে এবং তার মা বাদে। এলেনার সাথে এখানেই তার পরিচয় হয় এবং সে তার মন পড়ে জানতে পারে এই মেয়েটি তাকে পছন্দ করে। এরপর যখন তার জন্ম হয় তখন সে বুঝতে পারে এখানে থাকা ডিভিশনের টিম তাকে বন্দি করে ফেলবে, তাই তারা সেদিন তাকে নিয়ে সেই ক্যাম্প থেকে পালিয়ে চলে আসে। জঙ্গল পার করার পর তারা একটা খোলা মাঠের মধ্যে পৌঁছায় এবং সেখানে এসে এলিনা বাচ্চাটাকে তার হাতে ধরিয়ে দেয়। এরপর সেই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে আসে এবং এলিনা বাকিদের সাথে লড়াই করার জন্য তার সেই স্পেশাল স্যুট পরে নিজেকে ভ্যানিশ করে ফেলে। ডিভিশনের টিমের কাছে অনেক স্পেশাল মানুষ ছিল, তাই খুব সহজেই তারা এলিনার লোকেশন খুঁজে পেয়ে যায়, কিন্তু তারা তাকে গুলি করে এলিনা ভ্যানিশ হয়ে অন্যদিকে চলে আসে এবং এমনভাবে বেশ কিছুক্ষণ লড়াই চলতে থাকে। কিন্তু যখন একটা প্রজাপতি এলিনার গায়ে বসে তখন ডিভিশনের টিম বুঝতে পেরে যায় এলিনা কোথায় রয়েছে। তারা গুলি ছোড়ে এবং এলিনার সেখানে মৃত্যু হয়ে যায়। বর্তমানে আন্দ্রে মাইকেলকে বলে, তোমাকে তোমার মা তার নিজের শক্তি দিয়ে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপর সে তাকে ইউরোপে নিয়ে আসে এবং তাদের কোনো রকম প্রমাণ সে রাখেনি, কিন্তু সে ভালোভাবে জানতো আজ না হয় কাল সে একদিন ধরা পড়ে যাবে। তাই সে সবার প্রথমে তার জন্য একটা সুরক্ষিত বাড়ির ব্যবস্থা করে। তাই সে তাকে ছোটবেলায় গিয়োবানার বাড়িতে রেখে এসেছিল। এই ফ্যামিলি এই শহরে নতুন এসেছিল এবং সে তাদের মন পড়ে বুঝতে পেরেছিল এরা ভালো মানুষ এবং সে এটাও জানতে পেরেছিল এই ফ্যামিলি তাকে দত্তক নিতে প্রস্তুত। এর বাইরেও একজন পুলিশ অফিসারের কাছে তার জন্য ডকুমেন্টস তৈরি করা অনেক সহজ ছিল। আন্দ্রে মাইকেলকে বলে এই সব কিছু জানার পর সে যেন তার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার না করে। অন্যদিকে পুলিশ অফিসার এলেনা মাইকেলকে খুঁজে না পেয়ে খুব চিন্তায় থাকে। তখনই তার বাড়িতে স্কুল থেকে পুলিশ অফিসার ব্যাসিলি চলে আসে
মাইকেল বিশ্বাস করতে পারে না যে তার মধ্যে কোনো স্পেশাল শক্তি আছে। তার বিশ্বাস সেই কস্টিউম তাকে তার মধ্যে শক্তি দিয়েছে। কিন্তু আন্দ্রে তাকে জিজ্ঞাসা করে তার কি ইতিমধ্যেই নাক দিয়ে রক্ত বেরিয়েছিল। মাইকেল যখন বলে হ্যাঁ, তখন সে তাকে বোঝায় এর মানে তোমার মধ্যে স্পেশাল শক্তি আছে। তখন মাইকেল তাকে প্রশ্ন করে সে কেন এই শক্তি কন্ট্রোল করতে পারে না। আন্দ্রে তাকে বলে এটা খুব শীঘ্রই সে শিখে যাবে। এরপর সে মাইকেলকে একটা স্পেশাল স্যুট দেয়, যেটা পরলে সে যখন অদৃশ্য হবে এই স্যুটটাও অদৃশ্য হয়ে যাবে। এরপর সে তাকে বলে সে যেন এখান থেকে চলে যায়, কারণ ডিভিশনের পুরো টিম তাকে খুঁজে বেড়াচ্ছে এবং এরপর যখন তার দরকার হবে সে তাকে ঠিক খুঁজে নেবে, কারণ তার এবং নিজের মধ্যে একটা লিঙ্ক রয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পর এলিনা অবশেষে মাইকেলকে খুঁজে পায় এবং পুলিশ অফিসার ব্যাসিলি তাকে সুরক্ষিতভাবে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়ে নেয়। মাইকেল বাড়িতে পৌঁছে সবার প্রথমে আন্দ্রের দেওয়া সেই স্যুটটা পরে নেয় এবং এরপর ব্যাসিলি তার জন্য চা করে। এরা দুজন এক টেবিলে চা খেতে বসে এবং তখনই মাইকেলের মনে হয় যে এই ব্যক্তি কিছু একটা তার কাছ থেকে লুকাচ্ছে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং তখন গিয়ে ব্যাসিলি তাকে বলে ঘরের প্রত্যেকটা দরজা জানালা বন্ধ করা আছে, তাই সে পালাতে পারবে না। মাইকেল উপায় না পেয়ে অন্য একটা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু ব্যাসিলি সেই ঘরের দরজা ভেঙে ভেতরে চলে আসে। ব্যাসিলি ঘরের মধ্যে কাউকেই দেখতে পায় না, কারণ মাইকেল ইতিমধ্যেই অদৃশ্য হয়ে গেছে। তখন ব্যাসিলি তাকে বলে তুমি ঠিক তোমার মায়ের মতোই এবং আমি এতদিন ধরে তোমাকে খুঁজে আসছি। মাইকেল পাশে থাকা চাকু হাতে তুলে নেয় এবং ব্যাসিলির দিকে ধরে, কিন্তু একটাও গায়ে লাগে না। এরপর সে লুকিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। ব্যাসিলি পুরো ঘরে আটা ছড়িয়ে দেয় এবং এমনটা করাতে মাইকেল অদৃশ্য হওয়া সত্ত্বেও তার পায়ের ছাপ সে স্পষ্টভাবে দেখতে পায় এবং সেই ছাপ ফলো করে সে চলে যায় ওপরের ঘরে। কিন্তু মাইকেলকে সে আটকাতে পারে না। মাইকেল এই ব্যক্তিকে একটা লাথি মেরে এখান থেকে পালিয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা ইভানের গাড়িতে সে উঠে পড়ে। ইভান শুধু দেখতে পায় একটা হেলমেট ভাসছে এবং কেউ বলছে তাকে এখনই গাড়ি চালাতে হবে। ইভান ভয়ে মাইকেলের কথা মতোই কাজ করে। সে গাড়ি চালাতে শুরু করে দেয় এবং একটা ফাঁকা জায়গায় গিয়ে মাইকেল তার আসল রূপে ফিরে আসে এবং ইভানকে পুরো সত্যিটা বলে দেয়। অন্যদিকে সেই তিনজন স্কুলের ছাত্র এখান থেকে পালানোর প্ল্যান করে। সেই দুটো ছেলে স্টিলাকে উপরে উঠতে সাহায্য করে। স্টিলা ওপরে গিয়ে দেখতে পায় একজন গার্ডকে এবং একইভাবে একটা ঘরের মধ্যে বয়স্ক মানুষকে দেখতে পায়। গার্ড কাছে আসতেই সে লুকিয়ে পড়ে। এরপর ধীরে ধীরে সে একটা টাওয়ারের উপর ওঠে, যেখানে একটা সার্চ লাইট রয়েছে। সে সার্চ লাইটের উপর একটা গোল মুখের ছবি আঁকে। অন্যদিকে মাইকেল ইভানকে নিয়ে পরিকল্পনা করতে থাকে যে তারা কিভাবে সেই বাচ্চাদেরকে বাঁচাবে, কারণ তারা এখনো জানে না তারা কোন লোকেশনে বন্দী রয়েছে। এবং তখনই মাইকেল আকাশে তার আঁকা একটা ঠিক মুখের মতোই ছবি দেখতে পায়, যেটা স্টিলা সার্চ লাইটের সাহায্যে তাদেরকে সংকেত দিচ্ছে। এরা দুজন এক মুহূর্ত দেরি করে না, তারা সেই লোকেশনে চলে যায়। মাইকেল অদৃশ্য হয়ে সেই বিল্ডিংয়ে ঢোকার প্ল্যান করে ফেলে এবং বাইরে দাঁড়িয়ে থাকা ইভান তার বন্দুক দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের লক্ষ্য করে গুলি ফায়ার করে এবং এতে গার্ডগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মাইকেল এই সুযোগে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে মাইকেল সবার প্রথমে বেসিলিকে দেখতে পায়, যে কম্পিউটারে তার মা এবং তার বাবা অর্থাৎ আন্দ্রেকে ফলো করছিল, যারা গাড়ি করে এই লোকেশনে আসছে। ভিডিওতে বেসিলি এবং তার পুরো টিম জানতে পারে যে এলিনা জানতে পেরে গেছে যে তার দত্তক নেওয়া ছেলে একজন স্পেশাল মানুষ, যার মধ্যে স্পেশাল শক্তি রয়েছে। মাইকেল যে পেছনে দাঁড়িয়েছিল সে অন্যমনস্ক হয়ে এখানে থাকা কিছু ইকুইপমেন্টে হাত দিয়ে দেয় এবং একটা অ্যালার্ম বেজে ওঠে। ব্যাসিলি পেছনে ঘুরে কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন সে তার টিম মেম্বারদের বলে তাকে যেন এখনই মাইকেলের কাছে নিয়ে যায়। এরা প্রত্যেকে বেরিয়ে যেতেই মাইকেল চলে যায় অন্য একটা রুমে, যেখানে স্টিলা এবং বাকি দুজনকে আটকে রেখেছে। মাইকেল নিজেকে অদৃশ্য করে ফেলে এবং তারপর একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে একজন গার্ডকে আঘাত করে, সেখানে অজ্ঞান করে ফেলে। এই আওয়াজ শুনে আরও একজন গার্ড ছুটে আসে এবং তখন মাইকেল আহত গার্ডের পকেট থেকে বন্দুকটা হাতে তুলে নেয় এবং মাইকেল দ্বিতীয় গার্ডের মাথায় ধরে। বন্দুকের ভয় দেখিয়ে সেই গার্ডকে দিয়ে সেই দরজা খুলে ফেলে যেখানে স্টিলাকে বন্দি করে রাখা হয়েছিল। মাইকেল মেয়েটিকে বাইরে বের হতে বলে। তিনজনকে ছাড়ানোর পর মাইকেল প্ল্যান করে তারা এখান থেকে এখনই পালিয়ে যাবে, কিন্তু স্টিলা তখন বলে আরও একজন মানুষ আছে যাকে ছাড়াতে হবে, আর সে হলো একজন বয়স্ক মানুষ। মাইকেল বাকি দুটো ছেলেকে এখনই এখান থেকে পালাতে বলে এবং সে স্টিলাকে নিয়ে চলে যায় সেই বয়স্ক মানুষটির ঘরে। কিন্তু এখানে সে স্টিলা উল্টো মাইকেলের দিকে বন্দুক ধরে এবং বলে সে স্টিলা নয়। এই বয়স্ক মানুষটি স্টিলাকে অজ্ঞান করে ফেলে এবং সে বলে এই মেয়েটি তার হয়ে কাজ করছিল। এমনকি এই বয়স্ক মানুষটি মাইকেলকে আরও বলে সে তার বাড়িতে গিয়েছিল সেই পুলিশ অফিসার ব্যাসিলির শরীরের মধ্যে করে, এবং যে মেয়েটি তোমাকে নিয়ে এখানে এসছে অর্থাৎ স্টিলা, তার মধ্যেও আমি ছিলাম।
মাইকেল ভালোভাবে বুঝতে পারে এই বয়স্ক মানুষের মধ্যেও স্পেশাল শক্তি রয়েছে, আর সেটা হলো সে যে কোনো মানুষের মধ্যেই ঢুকে যেতে পারে। মাইকেল সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় এবং এখানে থাকা গার্ডদের সাথে মারপিট করতে শুরু করে দেয়। বাইরে ইভান এমিলি এবং আন্দ্রেকে বিল্ডিংয়ের কাছে নিয়ে আসে। বয়স্ক মানুষটি যখন বুঝতে পেরে যায় যে ইভানকে ধরতে পারবে না, তখন সে চারিদিকের গেট বন্ধ করে দেয় এবং তাকে নিয়ে সাবমেরিন করে এই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। আন্দ্রে বিল্ডিংয়ের কাছে আসতেই বুঝতে পেরে যায় এখানে আর মাইকেল নেই। মাইকেল অবশেষে নিজেকে পুনরায় আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসে। বয়স্ক মানুষটি তাকে বোঝায় খুব শীঘ্রই সে আবারও তার মায়ের সাথে দেখা করতে পারবে, কিন্তু মাইকেল তাকে বলে এটা সম্ভব নয়, কারণ তার মা অনেক আগেই মরে গেছে। তখন বয়স্ক মানুষটি বলে সেই মানুষগুলো তোমার মাকে শুধুমাত্র আহত করেছিল, তাকে কখনোই মেরে ফেলেনি। আন্দ্রে ফিরে আসবে, কিন্তু তখনই সেই দুটো স্কুলের বাচ্চা ছেলে সাহায্যের জন্য চিৎকার করে। চিৎকার শুনে এমিলি এবং ইভান সেদিকে ছুটে যায়। এমিলি প্রথমে সেই বাচ্চাগুলোকে বিল্ডিং থেকে বের করে এবং এরপর সে ভেতরে চলে যায় তার ছেলেকে খোঁজার জন্য। এই বিল্ডিংটা কিছু সময়ের মধ্যেই ব্লাস্ট হতে চলেছে। সে ভেতরে গিয়ে বেসিলিকে দেখতে পায়, তার দিকে বন্দুক ধরে এবং তাকে জিজ্ঞাসা করে তার ছেলে কোথায়। কিন্তু বেসিলি তাকে বলে তার যখন জ্ঞান ফিরে এসছে সে তাকে এই ঘরের মধ্যে বন্দি অবস্থায় পেয়েছে, এর বাইরে সে কিছুই জানে না। এমনকি তার হাতে আঘাত লেগেছে, এটাও কিভাবে লেগেছে সেটাও সে জানে না। তখন আন্দ্রে এখানে আসে এবং এমিলিকে বলে বেসিলি একদম সত্যি কথা বলছে আর এখানে তার ছেলে নেই। এরপর এরা প্রত্যেককে বিল্ডিংয়ের বাইরে বেরোয় এবং তখনই এক বিস্ফোরণ হয়, পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায়। অন্যদিকে সাবমেরিনের ভেতরে মাইকেল জোরে চিৎকার করে এবং চারপাশের কাচের জিনিসগুলো ভেঙে চুরে যায়। এরপর সে চোখের ইশারার সাহায্যে জিনিসপত্র একদিক থেকে অন্যদিকে ছুঁড়ে আঁচড়ে ফেলে। মাইকেলের এমন শক্তি দেখে বয়স্ক মানুষটি ভয় পেয়ে যায়। এরপর মাইকেল তাদেরকে একটা রুমের মধ্যে আটকে সে স্টিলাকে নিয়ে অন্য একটা রুমে চলে যায় এবং এখানে এসে তার সাবমেরিনের একটা লাল বোতাম প্রেস করে এবং সেই অংশটা সাবমেরিন থেকে আলাদা হয়ে জলে ভেসে ওঠে। এরপর তারা উপরে পৌঁছায় এবং দেখতে পায় তার পুরো ফ্যামিলি তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। সিনিয়র পুলিশ অফিসার এমিলি এবং বেসিলিকে জিজ্ঞাসা করে তারা সাবমেরিনের মধ্যে কি দেখেছিল, কিন্তু তারা কিছুই বলতে পারে না। এরপর মিডিয়া পুলিশ অফিসার এমিলিকে এই মিশনের হিরো বানিয়ে দেয়। তারা খবরের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় যে অফিসার এমিলি স্কুলের বাচ্চাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে এসছে। এই ঘটনার পর মাইকেল, যাকে স্কুলের ছাত্ররা সবসময় বিরক্ত করত, সেখানেও তার সম্মান অনেক বেড়ে যায় এবং তারা বিরক্ত করলেও মাইকেল আর ভয় পায় না। একই সময় রাশিয়াতে একজন গার্ডকে দেখানো হয় যে একটা খালি চেয়ারের সামনে এসে স্যালুট করে এবং বলে তারা আন্দ্রেকে ধরতে পারেনি, এবং তখন সেই চেয়ারে বসে থাকা অদৃশ্য মানুষটি তার আসল রূপে ফিরে আসে এবং এখানে আমরা দেখতে পাই এই মানুষটি হলো মাইকেলের আসল মা, যে বর্তমানে রাশিয়ার সমস্ত সৈন্যদেরকে হারিয়ে এখানকার জেনারেল হয়ে গেছে এবং সে নিজেই মাইকেলকে খোঁজার জন্য এবং আন্দ্রেকে ধরার জন্য তার পুরো টিম পাঠিয়েছিল। অর্থাৎ এই বয়স্ক মানুষ মাইকেলকে একদম সঠিক কথা বলেছিল। এই গার্ড মাইকেলের মাকে বলে তার দ্বিতীয় সন্তান অর্থাৎ নাতাশা, তারা তাকে মরক্কোতে খুঁজে পেয়েছে। আর এখানে আরও একটা সত্যি আমাদের সামনে বেরিয়ে আসে, আর সেটা হলো আন্দ্রে যখন সন্তানদেরকে নিয়ে রাশিয়া থেকে পালাচ্ছিল তখন তার কাছে দুটো সন্তান ছিল এবং সে তার মেয়ে সন্তানটা অর্থাৎ নাতাশাকে সেখানে রেখে তার ছেলে সন্তানটা অর্থাৎ মাইকেলকে নিয়ে চলে এসেছিল এবং এখন নাতাশাকেও তারা খুঁজে পেয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে সুন্দর একটি ভিডিওর সাথে, দেখতে থাকুন।